মানসা কালীবাড়ি, এই মানসা কালীবাড়ি নিয়ে যথেষ্ট পরিমাণে ভিত রয়েছে মতুয়া জনগোষ্ঠীর ভিতরে। আসলে এখানের পুরোহিত সহ এখানে যারা মন্দির কর্তৃপক্ষ রয়েছেন তারা আসলে কি বলেন সেটা একটু জানার চেষ্টা করব। পাশেই এক ভৈরবী নদী। আর এই মুহূর্তে আমি এই মানসা কালীবাড়িতে আছি। এ হচ্ছে মানসা কালীবাড়ি, এটা হচ্ছে মানসা কালীবাড়ি। এই কালীবাড়ি নিয়ে অনেক ভিত রয়েছে। আমার সঙ্গে আমরা ঠাকুরমশাইকে পেয়েছি। প্রণাম জানাই ঠাকুরমশাই, ভালো আছেন? আপনার নাম কি? চঞ্চল চক্রবর্তী ঠাকুরমশাইকে পেয়েছি। আমরা কিছু সত্য উদ্ঘাটন করব এবং একটু জানার চেষ্টা করব। চলুন। অত্যন্ত সুন্দর পরিপাটিতে পরিপূর্ণ এই মন্দিরটি। এক নূতন মনোলোভা মনোময় পরিবেশে মুগ্ধ, এবং এখানে প্রচুর মানুষের সমাগম হয় এই মানসা কালীবাড়িতে। কালীবাড়ির মূল গেটে কেমন দরজা দেওয়া থাকে? এই যে জায়গাটা, এটা সর্বজনের জন্য সবসময় খোলা থাকে না, এটা শুধুমাত্র শনি মঙ্গলবারে না, প্রতিদিনই খোলা হয়। আপনার সন্ধ্যা পুজোর সময় খোলা হয়, তারপর লোকজন পুজোর সময় খুলে দেওয়া হয়। আচ্ছা, এখন তো বিরতি চলতেছে, এখন বিরতি চলছে। যাই হোক, আমরা একটু ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনবো কিছু কথা। আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই চঞ্চল চক্রবর্তী। আপনি এখানে কত বছর পুজো করেন? আমাদের এখানে 3 পুরুষ চলতেছে। 3 পুরুষ চলছে এইভাবে। ঠাকুর দাদা করেছে, বাবা করেছে, আমরা করছি। বাহ, তার মানে এর ঠাকুর দাদার নাম মনে আছে? হ্যাঁ, কি নাম? ভবনাথ চক্রবর্তী। বাবার নাম রণজিৎ চক্রবর্তী। এরা বংশ পরম্পরায় এই মন্দিরের সেবায়েত, হ্যাঁ, পূজারী। আচ্ছা, যেটা সব থেকে বড় কথা, যে এই মন্দির নাকি নদীর মুখী করা ছিল। এই বাজারটা ছিল নদীর ভিতরে, এখন তো বাজারটা নদীর মুড়ে গেছে। আগে বাজারটা ছিল নদীর ভিতরে। আচ্ছা, আগে নদী ছিল, কিন্তু এখন বাজার হয়েছে। এখানে শ্মশানের মানুষ পুরাতন যে শ্মশানকালী মন্দির, আচ্ছা, ওই তো বেদিতে আটকানো। হ্যাঁ, এবং এখান থেকে শাড়ি গান গেয়ে যাচ্ছিল বরিশাল। এটা কত বছর আগে বলতে পারবেন? এটা আপনার 71-এরও আগে। 71-এর আগে, তার মানে বেশি দিনের ঘটনা নয়। 71-এর আগে। আচ্ছা, এটা আপনার জমিদার আমলে। জমিদার আমলে। জমিদার, তবে 71 না, আর অনেক আগে। অনেক আগে। জমিদারি করতে হলে সে ব্রিটিশ আমলে কথা বলতে হবে। 71-এর বহু আগে। বহুত আগে। এবং এই মা ছিল দক্ষিণ দিক থেকে। দক্ষিণ দিক মানে এই দিক। এটা ছিল দোতলা টিনির ঘর। আচ্ছা, তখন সেটা ছিল কুষ্টি পাথরের মা। এখান থেকে শাড়ি গান গেয়ে যাওয়ার সময় বরিশালরা তখন মা বলিল, তোরা গান শুনে। তখন বললো যে পারলে তুমি তুমি ঘুরে শুনো। মন্দির না, পারলে তুমি ঘুরে শুনো। মা তখন মন্দির ছেড়ে বারান্দায় এসে গান শুনতে থাকে। গান শুনতে এদিকে থাকে? হ্যাঁ, এদিকে থাকে, নদীর দিকে থাকে। গান শুনতে সকালে ঠাকুর মশাই ঢুকে পড়ে। আচ্ছা, তখন ওরা নৌকো ওইখানে দাঁড় করে গান শুনছে? হ্যাঁ, আচ্ছা, ওরা চলে যাচ্ছে, মা গান শুনতেছে। তখন সকাল হয়ে যায়। সকাল হয়ে গেলি ওর মা ঘুরিয়ে দাঁড়াতো, ঠাকুর মশাই ঢুকে গেলি মা ওই পশ্চিম দিকে আছে। আচ্ছা, সেই প্রতিমারে গন্ডগোলের সময় 71-এ ভেঙে ফেলেছিল। কারা ভাঙলো? ভাঙলো এই জায়গার লোকেরাই। বাপ ছেলেরা গুলি করে এখানে মারিয়ে ফেলাইলো। আবার ভেঙে যাওয়ার সময় তাদের। কিন্তু এইখানে একটা প্রশ্ন তো জাগে, যে মা এত জাগ্রত, তিনি গান শুনলেন আর তাকে মেরে তারপর ভেঙে ফেলবে? এখন আপনার গন্ডগোলের সময় তো আগে হিন্দু কথা ভাঙতে। আচ্ছা, আচ্ছা, কথা বোঝেননি আপনি? হ্যাঁ, বুঝেছি। এটাকে মারে রোল দিয়ে বেরিয়েছে, বেরিয়ে ভাঙিয়েছে। ভাঙিয়ে ভেঙে তুই ওই গেট বার হয়ে যাওয়ার সময় বাপ ছেলে গুলি করে। আচ্ছা, মার কি বানা দাঁড়িয়ে এগুলো আগে। এবং সেই প্রতিমায় পুকুরি বিসর্জন দিয়ে। আচ্ছা, আজ পর্যন্ত কারুর পায়েও বাঁধেনি, জালেও বাঁধেনি। প্রচুর মাছ মারা হয়, জল কমানো হয়, কিন্তু কারুর পায়েও বাঁধেনি, কারুর জালেও বাঁধেনি। আচ্ছা, এই প্রতিমার বয়স কত, এই মন্দিরের বয়স কত বলতে পারবেন? ব্রিটিশ আমলে। আচ্ছা, এবার যেটা প্রশ্ন করব, যে মতুয়াদের মধ্যে একটা ভিত রয়েছে, শ্রীমৎ তারকচন্দ্র সরকার। আমরা শুনতে পাচ্ছি যে তিনি
এখান থেকে গান গাইতে গাইতে যাচ্ছেন, মা বলছিলেন যে আমি গান শুনতে চাই তো, না এটা বাজে কথা। এটা সম্পূর্ণ ভুল বলল। তারপরে এই মার এই দাদাই গান গেয়েছিল, তাদের আজ থেকে 10-12 বছর আগেও মা আবার আদেশ করলে তোরা গান শুনে যায়। তারা এখানে টলার নিয়ে এসে সারা রাত বসে এখানে গান গেয়ে যায়। আমাদের কিছুই তারা গ্রহণ করে না, তারা সব কিছু নিয়ে আসবে। মানে তাদের বংশধর। হ্যাঁ, কিন্তু তার মানে তারক গোসাইকে যেটা বলা হয় যে তারক গোসাইয়ের গান শুনতে গিয়ে মন না সব এটা ঘুরে, ওটা সম্পূর্ণ বাজে। এটা ঠিক নয়। না না, এটা বরিশাল। আচ্ছা আচ্ছা, বরিশাল। তারা ফিরে আবার নতুন করে আসে এই 10 বছর 11 বছর আগে এসে ওই জায়গায় বসে গান গিয়ে তখনই এই করা হয়নি, এই সাত দেওয়া হয়নি। আচ্ছা, এই সাতটা সব পরে নতুন করে, আগে পুরনো। তার মানে আপনি বলতে চাইছেন যে এই যে কথাটা জনশ্রুতি রয়েছে মানসাবাড়ির কালী মন্দিরের সঙ্গে তারক গোসাইয়ের কোনো সম্পর্ক ছিল না? No, no. এটাই আপনি বলতে হ্যাঁ। চাইছেন। তো এটাকে আপনারাও শুনছেন যে লোক এই কথাটা বলে? লোকে বলে, অনেকে আইসা আমার কাছে কয় তারক গোসাইয়ের গান শুনতে, আমি ভাইসও করে। আচ্ছা এবং ওগুলো আমাদের কাছে বাঙালি তো হবে না। আচ্ছা, যারা এদের কাছে গান শুনতে চাইলে তাদের কাছে আবার মা আদেশ করলে তারাই এখানে ফিরে রাত্রে এসে গান গিয়ে গেছে। এবার তারক গোসাইয়ের গান শুনতে নাকি মন্দির সহ নদীর দিকে ঘুরেছিল? না না না, বাজে কথা। এটা বাজে কথা, এর কোনো যুক্তি নেই। না না। কিন্তু মতুয়া সমাজে মতুয়া জগতে এরকম একটা ভিত রয়েছে। কিন্তু এখানে আমি আরও কয়েকজনের কাছে শুনলাম এবং ঠাকুরমশাই যিনি বললেন তার 3 পুরুষ ধরে এখানে রয়েছেন। আমি অবশ্যই বলবো গবেষকদের দৃষ্টি আকর্ষণ করব, বিষয়টা সত্য উদ্ঘাটিত হোক। আপনাকে প্রণাম জানাই, জয় হরি বল, জয় হরিচাঁদ। আর এখানে এই যে মূর্তিটা কি মাঝে মাঝে পাল্টানো হয়? না, ওই যে আপনার গন্ডগোলে ভাঙানোর পরে একটা প্রতিমা করা হলো, সেটা হলো যে তালেশ্বরের ওই যে টালি বানায় না, যে মাটি, ওই মাটিতে প্রতিমা করা হলো, সেটা 11 চৈত্র করা হলো। মানে দেবতা দেবী প্রতিষ্ঠিত, দিনের দেবী প্রতিষ্ঠিত হয়, এছাড়া হবে না। এই মূর্তিটা শোনেন, এটা তো মায়ের। ওই যে পাথরের যে মূর্তিটা ঘুরিল, হ্যাঁ। ওইটে সংস্কার করা, নতুন করার পরে এই 11 চৈত্র সেই দিন ছিল, তারপরে সেই প্রতিমা ফেটে যায়, ফেটে যাওয়ার পরে এইটা করা হয়। আর এই যে শাখা পড়ার বিষয়টা রয়েছে, শাখা ওটাও বাজে কথা। ওটাও বাজে কথা। ওটা যে আপনার পানিঘাট কালীবাড়ি, আচ্ছা, যাত্রাপুর পানিঘাট কালীবাড়ি, ওখানে একটা কালীবাড়ি আছে, সিএস কোতিয়ানে তাদের নাম আছে, দর্শনবাড়ির ইতিহাসে তাদের নাম আছে। হ্যাঁ, পানিঘাট নদীর পাশে। আচ্ছা, ওটা কি জয়পুরের পাশে? না না, এই পানিঘাট, যাত্রাপুর পানিঘাট, বাগেরহাট সদর। আচ্ছা, আরেকটা কথা বলবো যে আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আমি সবসময় সত্যকে তুলে ধরবার চেষ্টা করি। তো এখানে কি কালী যেহেতু মা রয়েছে, কারণ মাকে তো বলি প্রথা রয়েছে, আগে হ্যাঁ। নরবলি প্রথা ছিল, এখনো বলি হচ্ছে, কালকে হয়েছে বলি হয়। হ্যাঁ, চলুন তো বলি। বলির জায়গাটা একটু দেখবো। বলি আমাদের হবে, বলি এখানে মারে অন্য দিতে মাছ দিই। আচ্ছা। দ্বিতীয় বছর দিই মাছ দিই, হ্যাঁ, মাছ দিয়ে ভোগ দিয়ে। মাকে মাছ দিয়ে ভোগ দেয়? হ্যাঁ। বাহ 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 বাহ। কিন্তু অনেকে যে বলে যে না, কালীমা নিরামিষ, ওর কোনো সিন নেই। তাই না? ও কোনো সিন নেই। এইখানে নরবলি দেওয়া হয়, হ্যাঁ। এই সরি পাঠা। পাঠা বলি দেওয়া হয়। তো এই যে এখন বর্তমানে নাকি বলি প্রথাটাকে বন্ধ করে দিয়েছে। আমাদের এখানে কোনো বলি বন্ধ নেই, তাহলে আমাদের বলি বন্ধ করতে গেলে মাঠ ডাইডে করতে হবে। তার মানে আমি একটু ওইদিকে বলবো, এদিকে যে আমরা কোনো লোকের কথা বন্ধ করবো না, কোনো মতুয়া বা কোনো ওই এসকন বা আপনার ওই এদের কোনো কথাই আমাদের কাজ হবে না। না, আমাদের কথা হচ্ছে যে আমাদের মা যখন বলবে যে তোমরা বলি বন্ধ করে দাও, তখন বলি বন্ধ। মানে মা কালী যেদিন বলবে সেদিন, সেদিন নট এ ম্যান। নট এ ম্যান। হ্যাঁ। আচ্ছা, তো এখানে এবং এখানে আপনার প্রতিদিন মারে মাছ দেবক দিতে হয়, একমাত্র শ্যামা কালী পুজো আর রোটন্ডি কালী পুজোতে মার অন্নভোগ হয় রাত্রে, ওই দিন মার পুজো হয় 2 বার, দুপুরে একবার রাত্রে একবার। এছাড়া দিনে মাছ হয় কি মাছ দক্ষিণাকালী, দেন? কি মাছ দেন? রুই মাছ, শৈল মাছ, তারপর ট্যাংরা মাছ, পাটাড়ি মাছ, কোনো মাছের কোনো ই নেই। আচ্ছা, আর এই যে বলিটা হয়, হ্যাঁ। বলির পর সে মাংসটা কি হয়? বলিটা যাদের বলি দেই, যার আমার উদ্দেশ্য তো দেওয়া, যে দিতে তারে দিই। এখানে কি একটা সময় নরবলিও হতো? না না, হতো না। শুধু এখানে এটাই হতো। পাটাই বলি। যাক, জয় প্রতি শনি মঙ্গলবারে 4টে থেকে 9টা 8টা 10টা পাটা বলি। 9টা 10টা 8টা হ্যাঁ, বলি দেখেন? এখানে আপনার 22টা 24টা হচ্ছে। তাই? হ্যাঁ। ওরে বাবা! এখানে আপনার ওই গুসাইকন, তারও গুসাইকন, আর ওই আপনার ওই যে মতুয়াকন আর তারাও মার এখানে যে প্রণাম করতে ইস্কন মতে যারা আছে তারাও, রামকৃষ্ণ মহারাজরাও আসছে মার এখানে, মহারাজরা এসে অন্নভোগ খেয়ে যাচ্ছে। হ্যাঁ,
মহারাজ তো খায় না নিরামিষ। মহারাজ খেয়ে যাচ্ছে এই, কি বলেন? বাগান রামকৃষ্ণ মিশনের মহারাজ। এই ওরা তো নিরামিষ বুঝি। নো, তারাও খরচ দেবে, মাঝেও আসবে, তারা পাঠাতে বলবে। কি বলছে? এখানে বিপদ। তবে গোসাইকে সরি আমাদের এই পুরোহিত মশাইকে পেয়ে অনেক তথ্য জানতে পারলাম। নমস্কার। মতুয়ারা তো ছাগলের মাংসই খায় না, পাঁঠার মাংসই খায় না, আবার এখানে ভোগ দেয় কি করে? ও দিয়ে যাচ্ছে, দিয়ে খাচ্ছে? না দিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, খাচ্ছে, তারা জানে। ঠিক আছে।